দেখো তোমাদের পার্ট 2 পর্যন্ত বৃত্তের তোমাদের সংক্ষিপ্তের 2 মার্কসের অঙ্ক কমপ্লিট করা হয়েছে। আজকে পার্ট 3 বর্ণনামূলক 3 মার্কসের অঙ্কগুলো হবে। হ্যাঁ, তো দেখো 1 নম্বর অঙ্ক কি বলেছে, ভালো করে শুনবে কোশ্চেনটা। সবাই বইয়ের দিকে তাকাও। একটি বৃত্তের কেন্দ্র দেওয়া আছে 2,-4 বিন্দুতে। তাহলে কেন্দ্র দেওয়া আছে, তাই না? তাহলে এগুলো তাকাবে তুমি সবাই। আচ্ছা, বৃত্তের কেন্দ্র মানে কি দেওয়া আছে বলো তো? 1 নম্বর বর্ণনামূলকের 1 নম্বর। তাহলে কেন্দ্র দেওয়া মানে কি বলতো? আলফা বিটা বৃত্তের কেন্দ্র আমরা জানতাম কিনা বলো, তাই তো? আচ্ছা, এই আলফা বিটা মান তাহলে দেওয়া আছে। তাহলে একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, কেন্দ্র মানে কি আলফা বিটা জানতাম আমরা, তাই না? একটা বৃত্তের সমীকরণ যদি এটা হতো x মাইনাস আলফা, দেখো x মাইনাস আলফা তার হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, তাই না? তাহলে কেন্দ্র মানে কি আলফা বিটা কেন্দ্র ছিল না? তাহলে এখানে কোশ্চেনের মধ্যে পরিষ্কার বলে দিয়েছে যে একটি বৃত্তের কেন্দ্র 2,-4, তার মানে আলফা আর বিটা মান দেওয়া আছে, আলফা মান 2 আর বিটা মান -4 দেওয়া আছে। ক্লিয়ার? বুঝে গেল? তাহলে বলো বৃত্তের সমীকরণটি কি হবে? বৃত্তের সমীকরণটি হবে কত বলো? আলফা বিটা দেওয়া আছে মানে কি হবে? x মাইনাস আলফা, আলফা মানে কত বলো? 2 তার হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা, বিটা মানে -4, তাহলে +4 হয়ে যাবে, হোল স্কয়ার ইকুয়াল টু কি হবে? a স্কয়ার। আচ্ছা, a মানে কি বলো তো এখানে? ধরি a মানে বৃত্তের ব্যাসার্ধ, কি হবে? a ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ। ক্লিয়ার? বুঝে গেল? এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। কার কোনো কোশ্চেন আছে? একটু সবাই ক্লিয়ার তো? আলফা বিটা দেওয়া ছিল, অর্থাৎ কেন্দ্র দেওয়া ছিল, বৃত্তের ইকুয়েশন এভাবে ধরে নিলাম আমরা। কার কোনো কোশ্চেন নেই? ওকে, এবার এই যে বৃত্ত, এর ইকুয়েশনটা কিন্তু বের করতে বলেছে, এটা কিন্তু উত্তর অ্যানসার, কিন্তু স্যার এ তো জানি না, এ তো আননোন, তাই না? এ ধরেছি তো আমরা, এই এর মানটা কোথা থেকে পাবো? এটা কিন্তু উত্তর, এটা বের করতে বলেছে, কিন্তু এ তো আমরা আননোন। এখানে একটা কোশ্চেন, এখানে একটা ক্লু বলে দিয়েছে যে এই যে বৃত্তটি, এই বৃত্তটি ইকুয়েশন বের করবো, ঠিক আছে, কিন্তু এই বৃত্তটি অপর একটা বৃত্তের কেন্দ্র দিয়ে গিয়েছে। ক্লিয়ার? দেখো এটা কিন্তু আমাদের, ছবিটার দিকে তাকাও, এটা কিন্তু উত্তর বের করতে দিয়েছে এই বৃত্তটা, ঠিক আছে? এই উত্তর কিন্তু বের করতে দিয়েছে আমাদের, ঠিক আছে? কিন্তু মাথায় রাখবে এটা উত্তর মানে এই বৃত্ত, মানে এই বৃত্তের ইকুয়েশন। এবার আমাদের বলে দিয়েছে এই বৃত্তটি, অর্থাৎ এই বৃত্তটি অপর একটা বৃত্তের কেন্দ্র দিয়ে গিয়েছে, মানে কি? এই লাল কালারের একটা বৃত্ত বইয়ের মধ্যে ইকুয়েশন দেওয়া আছে, তাই দেখো তো এই লাল কালারের বৃত্তের ইকুয়েশন বইয়ের মধ্যে দেওয়া আছে কিনা? এই যে এই বৃত্তের যে কেন্দ্র, এই লাল কালারের বৃত্তের যে কেন্দ্র, মানে এটা না, দেখো তো, তাই না? বলছে বইয়ের মধ্যে বলছে এই যে এই বৃত্তটি এই লাল কালারের বৃত্তের কেন্দ্র দিয়ে গিয়েছে। দেখো তো লাল কালারের বৃত্তের যে কেন্দ্র সেটা এই বৃত্তের উপর অবস্থান করছে কিনা বলো তো? লাল কালারের বৃত্তের যে কেন্দ্র সেটা দেখো এই বৃত্তের উপর অবস্থান করছে কিনা? তাহলে এর যে কেন্দ্র স্থানাঙ্ক হবে সেটা এই বৃত্তের ইকুয়েশনে সিদ্ধ বা স্যাটিসফাই করবে কিনা বলো? করবে তো। তাহলে লাল কালারের বৃত্ত মানে বইয়ের মধ্যে ইকুয়েশন দেওয়া আছে, সেই বৃত্তের কেন্দ্র বের করব, যা হবে সেই কেন্দ্রটা এই বৃত্ত দিয়ে সিদ্ধ করবে, কারণ এই লাল কালারের বৃত্তের কেন্দ্র দেখো তো এই বৃত্তের উপর অবস্থান করছে কিনা? হচ্ছে তো? বোঝা গেল? আমরা কি করবো? আমরা এই লাল কালারের বৃত্ত, অর্থাৎ বইয়ের মধ্যে যে ইকুয়েশন দেওয়া আছে তার কেন্দ্র বের করবো, করে এই বৃত্ত দিয়ে সিদ্ধ করে দেবো। ক্লিয়ার? তাহলে বলো কি ইকুয়েশন দেওয়া আছে দেখো তো? বলছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x প্লাস 2y মাইনাস 38 ইকুয়াল টু 0। ক্লিয়ার? দেখো এই যে লাল কালারের বৃত্ত বইয়ে দেওয়া আছে, বলছে কি এর কেন্দ্র দিয়ে যাবে কে? এই বৃত্তটি। তাহলে সে এর কেন্দ্র কিভাবে বের করো? আচ্ছা, বলতে পারি কেন্দ্র কত হবে? কেউ বলতে পারবে একবারই? আচ্ছা, আমি বের করে দিচ্ছি। দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 ইন্টু -1 ইন্টু x, তাই না? অর্থাৎ -2x হয়ে গেল, প্লাস 2 ইন্টু 1 ইন্টু y মাইনাস 38 ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে g মানে কত? -1, m মানে 1 না? এটা মানে তো g, এটা মানে f। আর কি হবে? মাইনাস g কমা মাইনাস f কেন্দ্র না এর? তাহলে মাইনাস g মানে কি হবে? +1 আর মাইনাস f মানে -1। ক্লিয়ার? তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কত? এই যে এটা হচ্ছে 1, -1। তাহলে এই যে যার উত্তর বের করতে পেরেছে বলেছে এই বৃত্তটি, এই বৃত্তটি কোন বিন্দুগামী বলো? এই 1, -1 বিন্দুগামী। ক্লিয়ার? তাহলে আমরা কি করব? এই যে লিখবো देयरफॉर, এটা 1 নম্বর নাম দাও। এর উত্তর বের করতে বলছে 1 নম্বর নাম দাও, লিখবো 1 নম্বর বৃত্তটি, 1 নম্বর বৃত্তটি কত বিন্দুগামী বলো? 1, 1, বিন্দুগামী। ক্লিয়ার? বোঝা গেল কি এটা? কে কে বুঝতে পারোনি? এই বৃত্তটি 1, -1 বিন্দুগামী। ক্লিয়ার? বোঝা গেল? এর যে সেন্টার সেই বিন্দুগামী হচ্ছে এই কালো বৃত্তটি, অর্থাৎ এই বৃত্তটি, যেটা উত্তর বের করতে বলেছে। ওকে,
এবার কি করবো, এক্স এর জায়গায় 1 আর ওয়াই এর জায়গায় -1 বসিয়ে দেবো। বিন্দুগামী, কিন্তু এই বিন্দুর বৃত্তের উপর অবস্থান করছে আর এই বৃত্তকে সিদ্ধ করবে, এক্স এর জায়গায় 1 ওয়াই এর জায়গায় -1 বসিয়ে দেবো। তাহলে কি হয় দেখো তো, এক্স এর 1 বসানো হবে দেখো তো, 1 - 2 তার হোল স্কয়ার প্লাস ওয়াই মানে কত -1 প্লাস 4 হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। কার কোনো কোশ্চেন আছে? বুঝতে পারলে? দেখো তো -1 স্কয়ার মানে 1 হবে, এটা হবে দেখো তো 3 স্কয়ার কত হবে 9 ইকুয়াল টু a স্কয়ার। তাহলে a স্কয়ার কত পেলাম বলো 10। আর কোনো সমস্যা আছে? আর কোনো সমস্যা আছে? ক্লিয়ার তো? তাহলে দেখো তো এই a স্কয়ারটা মানটা এখানে বসিয়ে দেবো, উত্তর পেয়ে যাবো। ওকে, তাহলে নির্ণয় বৃত্তের সমীকরণ যেটা উত্তর চেয়েছে এইদিকে, দেখো নির্ণয় বৃত্তের সমীকরণ যেটা উত্তর চেয়েছে, দেখো নির্ণয় বৃত্তের সমীকরণ, নির্ণয় বৃত্তের সমীকরণ কি করবো বলো তো, এই সমীকরণের মধ্যে এই স্কয়ারের জায়গায় 10 বসিয়ে দেবো, এই সমীকরণ 1 নম্বরেরটাই। কি হবে দেখো তো, x - 2 হোল স্কয়ার প্লাস y + 4 হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। না, a স্কয়ার মানে কত বলো 10। এটা লিখে দিলেই আমাদের উত্তর হয়ে যাবে, আর কিছু না করলেও হবে। এটা রাখতে পারলে অ্যান্সার, অথবা এটাকে হোল স্কয়ার ভাবে ভাঙিয়ে অ্যান্সার করতে পারলে কোনো সমস্যা, এটা রাখলে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অঙ্কটা উত্তর। হ্যাঁ, ওইটুকু রাখলেই হবে, অথবা ওটাকে ভাঙাতে পারে কোনো সমস্যা নেই। সবাই ক্লিয়ার হলো? মানে এই ছোট বৃত্তর যে কেন্দ্র, সেই বৃত্তের কেন্দ্রটা এই বড় বৃত্তের উপর অবস্থান করছে, তার মানে কি হবে, এর কেন্দ্রটাও বৃত্তকে সিদ্ধ করবে। তাই করলাম, দেখো ছোট বৃত্তের কেন্দ্র যেটা দেওয়া ছিল বইয়ের মধ্যে, সেই কেন্দ্রটা এই বৃত্তকে সিদ্ধ করলাম এক্স ওয়াই জায়গায়। কারণ কোশ্চেন আছে? ওকে, চলো পরে কোশ্চেন। সবাই একদম ক্লিয়ার তো? চলো পরে 2 নম্বরটা পড়ো, সহজ কোশ্চেন 2 নম্বরটা দেখো। দেখো 2 নম্বর কোশ্চেন একদম সহজ, ভালো করে শুনবে। দেখো বলছে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, দেখো 2 নম্বরটা বলছে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে? কি দেওয়া আছে দেখে নাও। বলছে যে x স্কয়ার প্লাস y স্কয়ার -4x প্লাস 6y প্লাস 4 ইকুয়াল টু 0, তাই না? বলছে এই বৃত্তটির সঙ্গে এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণ নির্ণয় করো, তাই না? ভালো করে শুনবে। আমি তোমাদের থিওরিতে বলেছিলাম যে, পরিষ্কার বলেছিলাম যে কোনো একটা বৃত্তের সঙ্গে এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণ কি হয়, শুধুমাত্র সিটা চেঞ্জ হয়ে যায়। মনে আছে কি তোমাদের এটা? হ্যাঁ, সি ড্যাশ বা এরকম কিছু বলেছিলাম আমি। তাহলে বলো এর সঙ্গে এক কেন্দ্রীয় বৃত্ত মানে কি? এটা হচ্ছে গিভেন বৃত্ত, ভালো করে শুনবে। এটা হচ্ছে গিভেন মানে এই বৃত্তটি, ওকে? এটা হচ্ছে এই বৃত্তটি। বলছি এর সঙ্গে এক কেন্দ্রীয় বৃত্ত মানে কি বলতো, কেন্দ্র সেম থাকবে অন্য একটা বৃত্ত, তার মানে এই বৃত্তটা হতে পারে, দেখো একবার এটা হতে পারে কিনা বলো তো। এই যে লাল কালারের যে বৃত্তটা ড্র করলাম, এটা বলো এর কেন্দ্র কোথায়? দেখো তো আগের কেন্দ্রটা এর কেন্দ্র সেম না? এটা ছিল মেন বৃত্ত যেটা দেওয়া ছিল ইকুয়েশন। বলছি এর সঙ্গে এক কেন্দ্রীয় অর্থাৎ সেম কেন্দ্র থাকবে অপর একটা বৃত্তের সমীকরণ, মানে এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছি। ক্লিয়ার? আমি তোমাদের বলেছিলাম না এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণ কি হয়, বৃত্তটির সেম সমীকরণ হবে, শুধুমাত্র এই সি কনস্ট্যান্ট পার্টটা চেঞ্জ হয়ে যায়, কি হয়, সি ড্যাশ হয়ে যায়। মনে আছে কি এটা? তাই না? তাহলে লেখো এর সঙ্গে অর্থাৎ এই বৃত্তের সঙ্গে এর সঙ্গে এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণ কি হয় বলো, সেম ওটাই হয়, শুধুমাত্র এটা চেঞ্জ হয়ে সি ড্যাশ হয়ে যাবে। x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস কি হয়ে যাবে বলো, সি ড্যাশ ইকুয়াল টু 0। কি বুঝতে পারলে না? বোঝা গেল? এটা এটা হচ্ছে, এটাই উত্তর চেয়েছে কিন্তু আমি। হ্যাঁ, এটাই আমার উত্তর চেয়েছে, এই যে লাল বৃত্তটা ইকুয়েশন এটা পেলাম, এটা কিন্তু উত্তর চেয়েছে আমাদের। বুঝলে? এই লাল বৃত্ত মানে কি বলতো, এর সঙ্গে সেম কেন্দ্রে আছে এই বৃত্ত, মানে ছোট বৃত্তটা, এটা ইকুয়েশন, এটা উত্তর চেয়েছে। কিন্তু বইয়ের মধ্যে আরেকটা ক্লু বলে দিয়েছে, কি বলো, কারণ সিরিজ তো জানি না, আননোন এটা আমাদের। এই সিরিজ বের করার জন্য বইয়ের মধ্যে পরিষ্কার বলে দিয়েছে যে এই বৃত্তটি 2, -2 বিন্দু হয়। বইয়ের মধ্যে পরিষ্কার বলে দিয়েছে যে এই বৃত্তটি কত বিন্দু হয় বলো, 2, -2। বইটা একবার পড়ো ভালো করে, বইয়ের মধ্যে পরিষ্কার লেখা আছে যে এই বৃত্তটি কত বলো, 2, -2 বিন্দু হয়, পরিষ্কার লেখা আছে। তাহলে এটি এই বৃত্তটি
কত বলো 2, -2 ব্যঞ্জক। তাহলে কি হয় বলো, এই বৃত্তটি 2, 2 -2 মানে কি, এই ছোট বৃত্তের মধ্যে একটা বিন্দু আছে, কত বলো 2, -2, অর্থাৎ এই ছোট বৃত্ত যে পেলাম এটা, এই বৃত্তের একটা মধ্যে বৃত্তের উপর একটা বিন্দু আছে, কত বলো 2, -2। তাহলে বৃত্তটি কি হতো, এই বিন্দুকে আমি কিনা বলো, মানে এই বিন্দুটা এই বৃত্তের ইকুয়েশনকে সিদ্ধ করবে কিনা বলো, মানে x এর জায়গায় 2, y এর জায়গায় -2 বসিয়ে দেবো কিনা বলো, বসিয়ে দাও। x এর জায়গায় 2 বসালে কত হবে, 2² মানে প্লাস -2² -4 × -2 প্লাস 6 ইন্টু, এই উল্টো বসালাম, দেখো তো x এর 2 y জায়গায় -2 প্লাস c dash = 0। ক্লিয়ার হলো? x এর জায়গায় 2 y জায়গায় -2 বসালে তাহলে 4 প্লাস 4 -8 -12 প্লাস c dash = 0। এখানে দেখো তো কি হবে, 4 4 8 -8 কেটে গেল, তাহলে c dash = হবে 12। এই 12টা মান, c dash এর মানটা এখানে বসিয়ে দাও, উত্তর পেয়ে যাবো। তো देयरफॉर নির্ণয় বৃত্তের সমীকরণ, নির্ণয় এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণ, নির্ণয় এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণ। কি হয় বলো, শুধু এটাই লিখবো, c dash এর জায়গায় মানটা বসিয়ে দাও। কি হবে দেখো তো, x² + y² - 4x + 6y, দেখো -4 + 6y প্লাস c dash মানে 12 প্লাস 12 = 0। কার কোনো সমস্যা আছে? এটা উত্তর তাই চেয়েছি তো। নির্ণয় করে এবং এটির বৃত্তটি ব্যাসার্ধ, এবার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে, এই এরিয়ার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। এই বৃত্তটি পারবে না, দেখো তো ব্যাসার্ধ GFC বের করো, চলো ব্যাসার্ধ নির্ণয় করে দেখো। এটুকু হয়ে গেছে তো, না ব্যাসার্ধ নির্ণয় করবে, দেখো তাহলে এই বৃত্তটি GFC বের করবো, চলো এখানে করে দিচ্ছি। দেখো এই বৃত্তটি লিখবো, দেখো এর ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে, কি হবে দেখো তো, x² + y² + 2 × x, এর উপর -2 বসাতে পারি। আমি কিন্তু কথা বলতে মানা করেছি, পরিষ্কার বলছি, কিন্তু ভিডিও চলছে মানে কেউ কোশ্চেন থাকলে আমাকে করবে, তাদের কেউ একটা কথা বলবে না, একদমই না। আসলে ক্লিয়ার হলো? চলো কোশ্চেন থাকলে, ডাউট থাকলে আমাকে বলো, কোনো সমস্যা নেই। চলো তাহলে কি হবে, সাজিয়ে রাখো, x² + y² প্লাস দেখো -4x কে বলতে পারি, দেখো তো 2 × -2 × x, এটা বলতে পারি। -4x প্লাস 6y কে বলতে পারি, দেখো তো 2 × 3 × y প্লাস 12। কেন বলো তো, মেন ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করলে আমরা কি বলতে পারি বলো, এটাকে বলবো g, এটাকে বলবো f, এটাকে বলবো c। তাই ব্যাসার্ধ চেয়েছে না, তাহলে ব্যাসার্ধ a = √g² প্লাস f² - 3 সূত্র ছিল আমাদের, মান বসিয়ে দাও। g² এটা কত হবে, -2² হবে 4, 3² হবে 9 প্লাস আচ্ছা -12, তাই তো। তাহলে কত হয় বলো তো, 9 আর 4 কত হয় 13, আর -12 করলে 1, √1 মানে হচ্ছে 1। তাহলে ব্যাসার্ধ কত পেলাম বলো, অনেক উত্তর পেয়ে গেলাম। ক্লিয়ার? সমীকরণ নির্ণয় করো প্লাস ব্যাসার্ধ, 3 নাম্বার থাকবে, এটা বের করলে 2 আর এটা করলে 1, 3 নাম্বার প্লাস 3 মার্কসে কোশ্চেন। কার কোনো সমস্যা? হলো সবাই ক্লিয়ার তো? চলো 3 নম্বর অঙ্কটা দেখো, বুঝতে পারলে না? বুঝতে পেরেছো? এই কার কোনো বিন্দু কোনো ডাউট আছে? কারো 1% কোনো ডাউট আছে? চলো পরে অঙ্কটা দেখো, 3 নম্বরটা দেখো। তিন নম্বর কোশ্চেনটা পড়ো সবাই। চলো 3 নম্বর কোশ্চেনটা পড়ো। সেটা একটা বৃত্ত দিয়েছে, তার সঙ্গে এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, এবং বলছে ওটা অন্য একটা বৃত্তের কেন্দ্র পাবে। দেখো কি বলছে, একটু কোশ্চেনটাকে বোঝো। দেখো 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে, দেখো কোশ্চেনটাকে বোঝার চেষ্টা করো। একটা বৃত্তের সমীকরণ দিয়েছে, কি সমীকরণ দেখো, x² + y² - 4x + 6y - 4x + 6y
প্লাস 4x মাইনাস 6y দিয়েছে, সরি মাইনাস 6y প্লাস 13 মাইনাস 13 ইকুয়াল টু 0। দেখো এই বৃত্তের সমীকরণ দিয়েছে। কোশ্চেন কি বলছে শুনবে, বলছে এই বৃত্তের সঙ্গে এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আগের মতো সেম, এই বৃত্ত দেওয়া আছে, এটা বৃত্ত, ওকে। তাহলে এর সঙ্গে এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে এর সঙ্গে এক কেন্দ্রীয় বৃত্ত কি হয় বলো, এই বৃত্তটা হবে। তাহলে এই লাল বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, ঠিক আছে, বুঝে গেল, ওকে। তাহলে এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে আমাদের। এবার কোশ্চেনটা ভালো করে শুনবে। তাহলে আগের মতো সেম বলো তো, এই এর সঙ্গে এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণ কি হয় বলো। তাহলে এই যে এটা চেঞ্জ হয়ে যাবে, কি হয়ে যাবে, প্লাস সিটাস হয়ে যাবে, তাই না? আগের মতো সেম তো। তাহলে কি করবে দেখো, এর সঙ্গে এক কেন্দ্রীয় বৃত্তের কি হবে বলো, এটাই হবে শুধুমাত্র। এই সিটা চেঞ্জ হয়ে কি হবে, সিটাস হয়ে যায়। তাহলে হবে এটাই হবে x² প্লাস y² প্লাস 4x মাইনাস 6y প্লাস কি করবো, সিটাস করে দিও। দেখো মাইনাস থাকার প্লাস থাকে সবসময় প্লাস সিটাস নেবো, ঠিক আছে। এটা মাইনাস থাকা ছিল না, কেউ মাইনাস সিটাস নেবো কি না, সবসময় প্লাসটাকে নেবো, ওকে, বুঝে গেল। তো এটা ছিল আমাদের কি বলো, এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণ হবে, মানে আর লাল বৃত্তের সমীকরণ পেয়ে গেলাম। এটার উত্তর চেয়েছে আমাদের, ঠিক আছে, এটা উত্তর চেয়েছে, বুঝে গেল, কিন্তু সিটাস তো আননোন। এবার কি বলছে শোনো, এই লাল বৃত্তটি অপর একটি বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এখানে দেখো তো একবার নিচে, বলছে ওই বৃত্তের কেন্দ্রগামী, পরিষ্কার দেওয়া আছে। দেখো তো এই যে এক কেন্দ্রীয় বৃত্তটি অপর একটি বৃত্ত দিয়েছে ওই বৃত্তের কেন্দ্রগামী। তাহলে বলো অপর একটা বৃত্ত এখানে আমি ড্র করছি, দেখো একটা বৃত্তের কেন্দ্র যদি এটা হয়, তাহলে অপর একটা বৃত্ত ধরলাম এটা আছে, ছোট করে রাখছি তোমাদের বুঝার সুবিধার জন্য, ঠিক আছে। এই যে অপর বৃত্ত মানে এই যে এই বৃত্তটি, এই যে বৃত্তটি, এটা এই বৃত্তের সমীকরণ বইয়ের মধ্যে দেওয়া আছে। বলছে এই বৃত্তের যে কেন্দ্র, তার এই কেন্দ্র এটা, তাহলে এই লাল বৃত্তটি মানে এই বৃত্তটি যেটা উত্তর চেয়েছে সেটা এই বৃত্তের কেন্দ্রগামী, ঠিক আছে। তাহলে এই বৃত্তের কেন্দ্র সমীকরণ তো দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে দেখে নাও। দেওয়া আছে যে x² প্লাস y² মাইনাস 8x, x² প্লাস y² মাইনাস 8x মাইনাস 10y মাইনাস 8 ইকুয়াল টু 0। দেখো বলছে এই বৃত্তের যে কেন্দ্র, এই বৃত্ত কোন বৃত্ত বলতো, এই কালারের বৃত্তটা, বলছে এর যে কেন্দ্র হবে সেই কেন্দ্রটা দিয়ে এই বৃত্তটি পাস থ্রু করবে, ঠিক আছে। এর কেন্দ্র কি হবে দেখো, আচ্ছা একবারে বলতে পারি কেন্দ্র কি হবে, দেখো তো একবার, এটা হবে দেখো তো 4 হবে, এটা হবে 4,5 হবে, তাই না, 4,5 হবে তো। তাহলে এই 4,5 পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা, অর্থাৎ এই লাল বৃত্তটি এই 4,5 দিয়ে পাস থ্রু করবে। তাই তো বলেছিল যে এই এক কেন্দ্র বৃত্ত মানে এটা এই বৃত্তের কেন্দ্রগামী বলেছে, বইয়ের মধ্যে পরিষ্কার বলেছে। তাহলে এই কেন্দ্র মানে 4,5, তাহলে এই বৃত্তটি 4,5 দিয়ে যাবে। এটা এক নম্বর নাম দাও লাল বৃত্তটা। তাহলে এক বৃত্তটি কত বলো, 4,5 বিন্দুগামী। তাহলে কি হবে বলো, এই বৃত্তগণে x এর জায়গায় 4, y এর জায়গায় 5 বসিয়ে দেবো এই বৃত্তের মধ্যে, ঠিক আছে। তাহলে কি হয় দেখো তো, এটা হয় 4² মানে 16 প্লাস 5 বসালে 5² মানে 25 প্লাস 4 বসালে 4 4 16, 5 বসালে মাইনাস 30 হবে প্লাস c' ইকুয়াল টু 0। চলো এটা ক্যালকুলেশন করে কথা দেখো তো একবার, এটা হবে দেখো তো 32 2 27, অর্থাৎ c' ইকুয়াল টু -27। কি হলো বলো, c' ইকুয়াল টু -27, বুঝা গেল। এবার c' এর মানটা এখানে বসিয়ে দেবো, তাহলে আমরা কি করবো, ইকুয়েশনটা উত্তরটা পেয়ে যাবো, ঠিক আছে। উত্তর লিখো, এবার উত্তর লিখবে, নির্ণয় এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণ, উত্তর লিখবে এবার, therefore নির্ণয় এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণ, যেটা উত্তর চেয়েছিল, এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণ কি হবে, এই সিরিয়াসের জায়গায় শুধু 27 বসিয়ে দাও, তাহলে কি হবে দেখো, x² প্লাস y² প্লাস 4x মাইনাস 6y, দেখো প্লাস c আছে, তাহলে কি হবে মাইনাস, প্লাস c এর জায়গায় কি বসলাম বলো,
-27 করেছিল। এটা হচ্ছে উত্তর। এটা হচ্ছে অ্যান্সার পেয়ে গেলাম। কি অনুরাগ কথা বলছো কেন? কি সমস্যা তোমার বলো? আমি পরিষ্কার বললাম ভিডিও রেকর্ডিং ক্লাস হচ্ছে, কেউ ফালতু কথা বলো না। শুধুমাত্র অঙ্কে ডাউট থাকলে আমার সঙ্গে কথা বলবে, নিজেদের মধ্যে একটা বিন্দু পরিমাণ কোনো কথা বলবে না। সমস্যা থাকলে আমাকে জিজ্ঞাসা করো, কি সমস্যা বলো। হ্যাঁ এইটুখানি হলে 3 নম্বর পেয়ে যাবে। কি হলো? দেখো হলো সবার 3 নাম্বারটা। এই কথা না, আমি বারবার মানা করছি, তোমার বাংলা বোঝো তো তোমরা সবাই? আমি মানা যখন করছি কথা বলো না, কথা বলছো কেন? রেকর্ডিং ক্লাস হচ্ছে তো। আজব কথা, পড়ানোর সময় কথা বলতে হবে বাধ্যতামূলক। অঙ্ক করতে আসো দেখে না, অঙ্ক সমস্যা হলে আমার সঙ্গে কথা বলো, বাকি কোনো কথা বলছো। তো 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর অঙ্কটা পড়ো। নাম্বার 4 করো সবাই। পড়ো অঙ্কটা, দেখো আমি করে দিচ্ছি। নাম্বার 4 কি বলেছে দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার 4, ভেরি ইম্পর্টেন্ট। তাকাবে সবাই পড়ে একবার কোশ্চেন নাম্বার 4। নাম্বার 4 একবার পড়ে নাও একবার। বলছে যে একটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তের কেন্দ্রগামী যে সরলরেখাটি এই যে x - y + 8 = 0 সরলরেখার উপর লম্ব, তার সমীকরণ নির্ণয়। ভালো করে শুনবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা কিছুদিন আগে সরলরেখা শেষ করলাম, সেখানে আমি পড়িয়েছি লম্ব সরলরেখার সমীকরণ। কারণ মনে আছে কি? আমি যদি বলি এখানে গিভেন একটা সরলরেখা দেওয়া আছে, ভালো করে বুঝবে কিন্তু। হ্যাঁ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি বললাম এর একটা সরলরেখা নাম হলো এবি, এর ইকুয়েশন আমাদের দেওয়া আছে, কি বলো? x - y + 8 = 0, তাই না? এই সরলরেখার ইকুয়েশনটা দেওয়া আছে। কোশ্চেন কি চেয়েছে জানো? কোশ্চেন চেয়েছে যে এই সরলরেখার উপর লম্ব, কোশ্চেন চেয়েছে এই সরলরেখার উপর লম্ব যে কোনো সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে, তাই তো? এর উপর লম্ব নিশ্চয় এই সরলরেখাটা হবে, তাই না? এই যে সরলরেখার নাম ধরলাম, এটা পি, এটা কিউ, এই পি কিউ সরলরেখার সমীকরণটা নির্ণয় করতে বলছে। আমাদের ক্লিয়ার? তার মাথায় আছে একটা সরলরেখার উপর লম্ব কোনো সরলরেখার সমীকরণ কি হয়? আর কেউ যে একটা সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ কি হয়? বাড়িতে খাতাগুলোতে দেখো, তবে তো মনে থাকবে এগুলো। হ্যাঁ দেখো কয়দিন আগে করলাম যে প্যারালাল হলে কি হবে আর লম্ব হলে কি হবে, সমান্তরাল হলে কি হবে আর লম্ব। দেখো আমি কি মনে আছে এটা, যে x y এর জায়গায় y x এর জায়গায় আসবে, মাঝে সাইনটা চেঞ্জ হবে, প্লাস k = 0। এই বেশ কয়েকদিন আগে লাস্টের দিকে বলেছিলাম থিওরিটা, যে দুটি সরলরেখা, একটা সরলরেখার উপর একটা লম্ব হলে তাহলে এই পিকিউ সরলরেখার সমীকরণ কি হবে। দেখো এই পিকিউ সরলরেখার সমীকরণ হবে কি হবে। দেখো কি হয়, কি বলেছিলাম বলো? x y এর জায়গায় আসবে, y x এর জায়গায় যাবে, এটা বলেছিলাম। তাহলে হবে দেখো তো y আর x, আর কি হবে মাঝে সাইনটা চেঞ্জ হবে, তাহলে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর এটা কি হবে, কনস্ট্যান্টটা কি হবে, প্লাস k = 0। এটা বলেছিলাম আমি লম্ব সরলরেখার সমীকরণ, যে x y এর জায়গায় আমি মনে আছে এটা লিখেছিলাম। দেখো তো x + by + c = 0, এর উপর লম্ব মানে কি বলেছিলাম বলো তো? y x এর জায়গায় আসবে, x y এর জায়গায় যাবে, তাহলে হবে দেখো তো ay আর bx, আর মাঝে সাইনটা চেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, আর সিটা চেঞ্জ হবে k = 0। এটা বলেছিলাম, সেটাই করলাম। দেখো একবার, তাই তো করলাম। দেখো তো x y এর জায়গায় y x এর জায়গায় প্লাস সিটা চেঞ্জ করে কে করলাম, অর্থাৎ কনস্ট্যান্টটা কে করলাম। তাহলে এর ইকুয়েশন বের করতে দিয়েছে, ভালো করে শুনবে। আমাদের এই সরলরেখার ইকুয়েশনটা আমাদের বের করতে দিয়েছে। উত্তর ক্লিয়ার? কিন্তু স্যার কে তো জানি না, তাই না? এই কি বের করার জন্য কি বলেছে জানো? এই যে পিকিউ সরলরেখাটা বলছে, এই সরলরেখাটি একটা বৃত্ত দিয়েছে, ওই বৃত্তের কেন্দ্রগামী। তার মানে কি বলেছে আমরা দেখে দিয়ে তাকাও ছবিটা, যে এখানে একটা বৃত্ত আছে, ভালো করে শুনবে। বলছে এই পিকিউ সরলরেখাটি একটা বৃত্তের কেন্দ্রগামী। বলছে পিকিউ সরলরেখাটি একটা বৃত্তের কেন্দ্র, অর্থাৎ এখানে একটা বৃত্তের কেন্দ্র আছে, যে বৃত্তটা অলরেডি গিভেন দেওয়া আছে।
বলছে এই পিকিউ সরলরেখাটি একটা বৃত্ত, এটা এই বৃত্তের কেন্দ্র দিয়ে গিয়েছে, এটা পরিষ্কার বইয়ের মধ্যে বলে দেওয়া আছে। তাহলে যে বৃত্ত গিভেন তার কেন্দ্র বের করবো, করে পিকিউ সরলরেখা সিদ্ধ করে দেবো, তাই তো? তাই তো করছি এতক্ষণ ধরে, এই টাইপের অঙ্ক দিয়ে করছি আমি না, যে বলেছে যে এই পিকিউ সরলরেখাটি এই বৃত্তের কেন্দ্র দিয়ে গিয়েছে, পরিষ্কার বলেছে। তাহলে পিকিউ সরলরেখাটি এই বৃত্তের কেন্দ্র বের করে পিকিউ সরলরেখার উপর বসিয়ে দেবো। তাহলে চলো বৃত্তের কেন্দ্র বের করো। তাহলে বৃত্তের কেন্দ্র, বৃত্তটা কি ছিল বলো? বৃত্তটা ছিল যে x স্কয়ার প্লাস y স্কয়ার, তারপর প্লাস 2x প্লাস 2y প্লাস 2x প্লাস 2y মাইনাস 23 ইকুয়াল টু 0। ভালো করে শুনবে, বলছে যে এই যে বৃত্তটি বইয়ের মধ্যে দেওয়া ছিল, এই বৃত্ত মানে কোন বৃত্ত বলো তো? এই বৃত্তটি। ভালো করে শুনবে, এই বৃত্তের ইকুয়েশন মানে এই বৃত্তটি যেটা বইয়ের মধ্যে বলে দেওয়া আছে। বলছে এই বৃত্তের কেন্দ্র আমি, তাহলে এই বৃত্তের কেন্দ্র বের করবো। বলে কেন্দ্র কি হবে বলো? কি হবে? এটা 1 আছে না, 1 তার 2gx, আর এখানে একটা 1 আছে, তাহলে 1,1 এর gf gf আর 1f, তাহলে কি হবে বলো? এটা 1 আছে না, এটা সমস্যা হবে। আর 2 ছিল 1, এটা 1 ছিল, ভালো করে লেখো এটা দেখো, ক্লিয়ার? তাহলে জি আর এফ 1, তাহলে কেন্দ্র কত হয় বলো? -1, -1 না, তাই তো? তাহলে এই যে বৃত্তটি লিখেছিলাম এর কেন্দ্র কত বলো? -1, -1। তাহলে বলো এই যে কেন্দ্রটা, ওটা বলো তো পিকিউ সরলরেখা দিয়ে গেছে না, তাই তো বইয়ের মধ্যে বলেছিল। তাহলে এই পিকিউ সরলরেখাকে এই -1 দিয়ে সিদ্ধ করব, অর্থাৎ পিকিউ সরলরেখার মধ্যে x = -1 y = -1 বসিয়ে দেবো। ক্লিয়ার? তাহলে লিখবো, দেখো তো পিকিউ সরলরেখার নাম দাও, 1 দিয়ে দাও। দেখো 1 রেখাটি, 1 নম্বর রেখাটি, বা পিকিউ সরলরেখাটি লিখতে পারো, কোনো সমস্যা নেই। 1 নম্বর দিতে হবে না, পিকিউ লেখো তাহলে ভালো হবে। দেখো এখানে লেখো পিকিউ সরলরেখাটি কত বিন্দু হয় বলো? -1 বিন্দু হবে। ক্লিয়ার? তার মানে এই পিকিউ সরলরেখার x এর জায়গায় -1 y এর জায়গায় -1 বসিয়ে দাও। তাহলে কি হবে? -1 প্লাস k = 0, k = 2। k এর মান 2 পেয়ে গেলাম। এই k এর মান কি হবে? এখানে বসিয়ে দাও। ক্লিয়ার? তাহলে দেখো নির্ণয় পিকিউ সরলরেখার সমীকরণ বা লম্ব সরলরেখার সমীকরণ। নির্ণয় লম্ব রেখার সমীকরণ কি হয় বলো? এই শুধু k এর জায়গায় মান বসাবো, তাহলে কি হয় বলো? y প্লাস x প্লাস k, k মানে 2 = 0, আর k মানে 2, তাহলে কি হবে উত্তর? x প্লাস y প্লাস 2 = 0। এটা উত্তর, সরলরেখার সমীকরণ। লম্ব এটা, পারপেন্ডিকুলার। সবাই ক্লিয়ার হলো? কি বুঝতে পারলে? এটা উত্তর চেয়েছে, একদম বেসিক অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। হ্যাঁ, স্কুল আছে কটা বাজে দেখো তো? বাজে না, এখন দেরি আছে। 5 1 নাম্বারটা দেখো, ঠিক ছুটি দিয়ে দেবো, একটু দাঁড়াও। হ্যাঁ, আরেকটা অঙ্ক করবো। হয়েছে সবার? এমনিতে ক্লাস আজ কোনো লেটে শুরু হয়েছে, বৃষ্টি হচ্ছিল সকালবেলা। দাঁড়াও একটু দাঁড়াও, বর্ণনগর মিশনটা আবার কোথায় দূরে? এই আসতে, এই কে ফালতু বকছে কে? হ্যাঁ, দেখো এবার দেখো, আচ্ছা পাশের যে কোশ্চেন গুলো আছে ভালো করে শুনবে। এই কোশ্চেন অলরেডি আমি করেছি আগে, যেমন সংক্ষিপ্তের দাগের 5 নাম্বারটা যে করেছিলাম না, এই বর্ণনামূলকের 5 নাম্বারটা কোশ্চেন গুলো সেম। কি বলেছে দেখো তো? 3টে বিন্দু থাকলে আমরা কি করে বৃত্তের সমীকরণ নির্ণয় করব? মনে আছে আমি তোমাদের সংক্ষিপ্তে 5টা করিয়েছিলাম। দেখো বর্ণনামূলক পাশে 1 নাম্বারটা করা আছে, দুটো বাড়িতে করবে। দেখো কি বলেছে? 3টে বিন্দু দিয়েছে, বলছে এই 3টে বিন্দু হচ্ছে, তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করো, তাই না? তাহলে আমাদের কোশ্চেন এরকম টাইপ বলেছে, দেখো তো এটার বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তের উপর 3টে বিন্দু আছে। একটা বিন্দু কি বলেছে বলো? 0,0 বলেছে, একটা বলেছে 1,2, আর একটা বলেছে 2,0। এর কোশ্চেনটা বলে দিয়েছে এরকম। হ্যাঁ, বলছে একটা বৃত্তের উপর যদি 3টে বিন্দু দেওয়া থাকে তাহলে বৃত্তের সমীকরণটা কি হবে? তাহলে দেখো ধরি বৃত্তের সমীকরণ হবে, ধরি বৃত্তের সমীকরণ হবে
কি হবে দেখো তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 3 ইকুয়াল টু 0। আমি ধরলাম বৃত্তের সমীকরণটা এটা। ওকে, আমি ধরলাম বৃত্তের সমীকরণটা এটা। আচ্ছা বলো এই বৃত্তটি দেখো তো 0,0 বিন্দুগামী না? দেখাবে এই বৃত্তটি দেখো তো 0,0 বিন্দুগামী কিনা বলো। এই পড়তে আসছো কি শুভম, পড়তে আসছো এখানে? দেখো এই বৃত্তটি বলো তো 0,0 বিন্দুগামী কিনা বলো। তাহলে এই বিন্দুটা বলো বৃত্তের উপর অবস্থান করছে, তাহলে এখানে স্যাটিসফাই করবে। তাহলে এখানে বলো কি লিখবো, দেয়ারফর এটি বা এই বৃত্তটি কত বলো 0,0 বিন্দুগামী। সেম কিন্তু সংক্ষিপ্তের 5 নাম্বারটা করেছিলাম না। চল তাহলে কি x থেকে 0 যায় 0 পুট করে দেবো। কি হবে দেখো তো 0 প্লাস 0 প্লাস 2 ইন্টু g ইন্টু 0 মানে 0, 2f ইন্টু 0 মানে 0 প্লাস c ইকুয়াল টু 0 মানে কি হয় বলো, c ইকুয়াল টু 0। একটু ক্লিয়ার হলো? আবার লিখবো, এটি কত বলো 2,0 বিন্দুগামী। তাহলে এটা আবার এটি 2,0 মানে x এর জায়গায় 2 y জায়গায় 0 বসিয়ে দেবো। তাহলে কি হয় দেখো তো 2 স্কয়ার 4, এটা y 0 প্লাস 2 বসালে দেখো তো কি হবে 2 আর 2 4g হয়ে যাবে। এটা 2f ইনটু 0 মানে 0 হয়ে যাবে। আর c এর মান তো 0 পেয়েছি, বসিয়ে দাও ইকুয়াল টু 0। ক্লিয়ার? এখানে কি পাবো দেখো তো 4g ইকুয়াল টু -4, 4টা দিয়ে পাঠালাম। এখানে g ইকুয়াল টু কত হবে বলো, এখানে ইমপ্লাইজ দ্যাট কি হবে দেখো g ইকুয়াল টু হবে -1। আর কোনো কোশ্চেন আছে? কারো কোশ্চেন আছে? আবার দেখো তো এটা কত বলো 1,2 বিন্দুগামী না? তাহলে আবার বৃত্তটি 1,2 বিন্দুগামী। ক্লিয়ার হলো? আবার x এর জায়গায় 1 y জায়গায় 2 বসিয়ে দাও। এই বৃত্তের x এর জায়গায় 1 y জায়গায় 2 বসাও। তো কি হবে 1 স্কয়ার 1, 2 স্কয়ার 4, 1 বসালে 2g হবে, 2 বসালে 4f হবে প্লাস c মানে 0 ইকুয়াল টু 0। ক্লিয়ার হলো? হ্যাঁ এটা বিন্দুগামী, এটা এটা ইমপ্লাইজ দ্যাট। এবার দেখো এই কোশ্চেনের মধ্যে জি এর মানটা বসিয়ে দাও। তাহলে কি হবে 1 প্লাস 4 প্লাস 2 ইন্টু জি, জি মানে কত -1, আর এটা -2 হয়ে যাবে। দেখো তো -1 বসালে জি এর মান -2 হয়ে যাবে প্লাস 4f ইকুয়াল টু 0। এখান থেকে হবে দেখো তো এটা হচ্ছে 5 -2 করে 3 প্লাস 4f ইকুয়াল টু 0, 4f ইকুয়াল টু -3, f ইকুয়াল টু -3/4। এটা বুঝতে পারলে f এর মানটা? সবাই ক্লিয়ার হলো? তাহলে দেখো তো আমরা 3টে মান দরকার ছিল, সি জি এফ। দেখো এখান থেকে সি জি এফ এর মান 3টে বসিয়ে দিতে উত্তর পেয়ে যাবে। তো নির্ণয় বৃত্তের সমীকরণ দেখবো, নির্ণয় বৃত্তের সমীকরণ। নির্ণয় কি হয় বলো, এই জি এর জায়গায় মান বসাবো, এফ এর জায়গায় সি এর জায়গায় মান বসাবো। তাহলে কি হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2 ইনটু g ইনটু x। তাহলে 2 ইনটু g, g মানে কত -1 ইনটু x প্লাস 2 ইনটু f, f মানে কত বলো -3/4 ইনটু y প্লাস c, c মানে 0 ইকুয়াল টু 0, c এর মান 0 বসিয়ে দিলাম। আর c মানে তো 0 জানি আমরা। তো এটা সিম্পলিফাই করে দাও তো, ভিডিও দেখা যাচ্ছে কিনা নিচে? হ্যাঁ চলো তাহলে সিম্পলিফাই করলে কি হয় দেখো তো একবার, এই 2টা কাটবে কিনা 4 এর সঙ্গে, 2 হচ্ছে না। তাহলে কথা দেখো তো একবার, x স্কয়ার প্লাস y স্কয়ার তো -2x হবে, এটা হবে দেখো তো -3/2 ইনটু y ইকুয়াল টু 0। বুঝে গেল? বা চাইলে এখানে দেখো তো 2 দিয়ে লসাগু করতে পারো, করতে পারো, এভাবে রেখে দেবে। হ্যাঁ এটা উত্তর। বুঝে গেল? এভাবে দেখো 5-এর 2 নাম্বারটা কিন্তু বাড়িতে করে নেবে, ঠিক আছে? 5-এর 2 কিন্তু বাড়িতে করে নেবে। ওকে ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। চলো দেখো তোমাদের সংক্ষিপ্ত গুলো হয়ে গেল, আর বর্ণনামূলকে তোমাদের এই কটা হলো, বাড়িতে করবে, প্র্যাকটিস করবে। ঠিক আছে চলো আজকে পর্যন্ত থাক।